আল্লাহ পাক পাঁচটি জিনিসকে প্রথম সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি আমার আপনার নবী, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কখন থেকে নবী? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তখন থেকে নবী যখন হযরত আদম আলাইহিস সালামের জিসম এবং রূহ আলাদা ছিল। বলেন সুবহানাল্লাহ। আমি তখন থেকে নবী। ভাইরা আমার রাসূলুল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমার নবী সমস্ত নবীদের নবী, সমস্ত মাখলুকাতের নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, বড়ই দুঃখের বিষয়, এই কয়েকদিন পূর্বে এক শায়েখ আহমদুল্লাহ নাম, তিনি বলতেছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি 40 বছর হওয়ার পরে নবী হয়েছেন, তার পূর্বে নবী ছিলেন না। বলেন না নাউজুবিল্লাহ। 40 বছরের আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিল না? নবী ছিল না। এই কথা তিনি বলতেছেন। একজন মানুষ কে আমার আল্লাহ তার কাজকর্ম ভালো মন্দ বিবেচনা করে 40 বছর বয়সের পরে তাকে নবী হিসেবে কবুল করেছেন, নবী বানাইছেন। এই কথাটা কেমন কথা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, আমার নবী 40 বছর বয়সে তো নবী হন নাই। আমার নবীর বর্ণনা, নবী যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করেছেন তাকে নবী হিসেবে। আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে এক হাদিসে এসেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে হযরত আদম আলাইহিস সালামের 14,000 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। সূরা সফের 6 নং আয়াতে কারিমায় ভিতরে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছেন যে অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি হযরত ঈসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ এই দুনিয়ায় প্রেরণ করেছেন, আমার পরে যেই নবী আসবেন সেই নবীর নাম হবে আহমদ। সেই নবীর নাম হবে কি? অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে যেই নবী আসবেন সেই নবীর নাম হবে আহমদ। সেই নবীর সুসংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের শেষ নবী, বনি ইসরাইলদের মধ্যে শেষ নবী, এবং তিনি আমার নবীজির সুসংবাদ, নবীজির আলোচনা, নবীজির বর্ণনা তার উম্মতের কাছে করে গেছেন। তিনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগমনের 40 বছর বয়স হওয়ার পরে নবী হন, তার আগে যদি তিনি নবী না হন, তাহলে ঈসা আলাইহিস সালাম আবার নবীর ব্যাপারে তিনি তার উম্মতদেরকে জানালেন কিভাবে? আর আল্লাহ কোরআনুল কারীমে সেটা উঠালেন কেন? যেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক কি না? এই কোরআনের আয়াত হচ্ছে অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সূরা সফ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আপনার 6 নং আয়াতে কারিমায় এসেছে। আয়াতে কারিমার একটা অংশ এটা। সেইখানে নবীজির সুসংবাদের কথা হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে বলে গেছেন, আর তিনি বলতেছেন যে 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত ইরবাদ বিন সারিয়া আমার নবী কখন থেকে নবী? আনিল ইরবাদ ইবনে সারিয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
أنه قال إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأخبركم بأول أمر دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا التي رأت حينا ودعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি ওই সময় থেকে আমার আল্লাহর নিকট শেষ নবী হিসেবে লিখিত যখন ওয়াইন্না আদমা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন হযরত আদম আলাইহিস সালাম মাটির সাথে গড়াগড়ি খায়, হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেন নাই, তখন আমার আল্লাহর নিকট আমি শেষ নবী হিসেবে লিখিত। বলেন না সুবহানাল্লাহ। আর তিনি বলেন 40 বছর আগে নবী ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন। আমার আল্লাহ যখন রূহের জগতে প্রশ্ন করলেন সমস্ত রূহগুলোকে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন এই আল্লাহর প্রশ্নের জবাবে সমস্ত রূহগুলি নিস্তব্ধ ছিল, কারো কাছে প্রশ্নের জবাব ছিল না। সর্বপ্রথম রূহের জগতের নিস্তব্ধতা ভঙ্গ করে যে উত্তর দিয়েছিলেন, আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছিলেন, তিনি আমার নবী, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর একমাত্র আমার নবীর জানা ছিল, আর কারো জানা ছিল না। এজন্যই আমার শায়েখ আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুর তিনি বলেন, বর্তমানে কিছু আলেম আছে যারা মধুর সাথে বিষ মিশিয়ে মানুষের ঈমান আমলকে হরণ করতেছে। সারাক্ষণ আলোচনা করে, কোরআন সুন্নাহ থেকে ভালো কথা বলে, কিন্তু সেই আলোচনার ভিতরে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনার ভিতরে একটা কথা ঢুকিয়ে দেয়, যেই কথাটা কোরআন সুন্নাহর আলোকে সেটা ঠিক নয়। মানুষের ঈমান নষ্ট করার জন্য একটু কথার উপরে আমল করলে, একটি কথা বিশ্বাস করলে যথেষ্ট হবে। সারা জীবন এই ধরনের কোন কথা আজ পর্যন্ত আপনারা শুনেছেন যে 40 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিল না? কথা বলেন। আপনারা সবাই কেউ কে শুনেছেন যে 40 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিল না? 40 বছর হওয়ার পরে নবী হয়েছে। 40 বছরের পরে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। কথাটা হলো এই, নবুয়ত প্রকাশিত হয়েছে 40 বছর বয়সে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত 40 বছরের পরে। কোরআন নাযিল হয়েছে 40 বছরের পরে। কিন্তু পূর্বে নবী তো আগের থেকে, নবী তো হঠাৎ করে হয় না, নবী তো হঠাৎ করে একজনকে বানানো হয় না, নবীর দায়িত্ব হঠাৎ করেই তো একজনের কাঁধে দেওয়া হয় না। আমল করে একজন আল্লাহওয়ালা হতে পারে, পড়াশোনা করে কোরআন হাদিসের উপরে আলোচনা, পড়াশোনা করে ইলম অর্জন করে আলেম হওয়া যায়, নবী হওয়া যায় না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আল্লাহর আখিরি নবী। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নবীজির নূরকে। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান কি এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। ঈমান সম্পর্কে আমি বলি, এটা তো আমার কথা নয়, রাসূলের কথা। রাসূল বলেন, আলা জেনে রাখো, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে আমি রাসূলের মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। সুবহানাল্লাহ বলুন। ঈমান কি? রাসূলের ভালোবাসা। ঈমান হচ্ছে রাসূলের মুহাব্বত। যার রাসূলের মুহাব্বত নাই, যার দিলের ভিতরে, তার তো ঈমান নাই। থাক না নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কি হবে? সেই নামাজ দিয়ে, সেই রোজা দিয়ে, সেই হজ যাকাত দিয়ে ঈমান যদি না থাকে, দেহ আছে রূহ নাই, দেহ আছে আত্মা নাই, এই দেহ কি চলমান না অচল? অচল হয়ে যাবে। ঈমান নাই, আমল আছে, লাভ কি? কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এমন একটি সময় আসবে, পূর্ব দিক থেকে যেই সূর্য উদিত হচ্ছে সেটা তো পশ্চিম দিক থেকে উদিত হবে। হবে কি? কোরআনুল কারীম থাকবে, কিন্তু কোরআনুল কারীমের আয়াত থাকবে না। কোরআন
ভবিষ্যতে যে একটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের কথা বলেছেন, সেই বড় বড় আলামত যখন প্রকাশিত হবে তখন তো আর ঈমানদার থাকবে না। তখন কি থাকবে না? ঈমানদার থাকবে না, নামাজ থাকবে। ভাইরা আমার, আমি পূর্বে যাই পরে না যাই। ইসলামের 4জন খলিফা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4জন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে পরবর্তী 3 জন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। তাদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু একজনও কোন কাফের মুশরিকের কাছে তারা শহীদ হন নাই। তাদেরকে যারা মেরেছে, যারা হত্যা করেছে, তারা যে শহীদ হয়েছে, আর যারা হত্যা করেছে প্রত্যেকেই নামাজি ছিল। নামাজ পড়ে তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে। তারা কেমন মুসলমান? মানুষ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? কথা বলেন। এই 3 প্রকারের বাহিরে কোনো মানুষ নাই। এই 3 প্রকারের আলোচনা আল্লাহ কোরআনুল কারীমে করেছেন। আর যার কারণে 3টি সূরা আল্লাহ নাযিল করেছেন। সূরাতুল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুন নামে আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। তারপরে আপনার মুনাফিকদের জন্য একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারায়, ইদা জাআকাল মুনাফিকুন। তারপরে 30 নম্বর পারায় আছে কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। একটা মানুষ হয় সে ঈমানদার মুমিন হবে, না হয় সে মুনাফিক হবে, না হয় সে কাফের হবে। এর বাইরে কোনো মানুষ নাই। যত মানুষ আছে এই পৃথিবীতে সব মানুষ হয় কাফের, নয় মুনাফিক, নয় মুমিন। এই 3-এর বাইরে কোনো কি নাই, মানুষ নাই। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই 3 জন সাহাবীকেই খলিফা, তাদেরকে যারা হত্যা করেছে তারা কোনো কাফের ছিল না, তারা ছিল মুনাফিক। যারা নামাজ পড়তো, যাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল। তাহলে মুনাফিক তো মুসলমানদের সাথেই থাকে, মুসলমানদের সাথে থেকে বলে যে আমরা মুসলমান, আমরা তোমাদের সাথে, আমরাই ভালো লোক, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আবার কাফেরদের সাথেও তাদের সুসম্পর্ক থাকে। 3টি সূরাও যেমন নাযিল করেছেন, আবার এই 3 শ্রেণীর মানুষের বিস্তারিত আলোচনাও আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে এনেছে। আল্লাহ পাক প্রথমে আপনার মুমিনের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন দে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখান থেকে আল্লাহ পাক মুমিনের আলোচনা করেছেন। তারপরে পরবর্তী পৃষ্ঠায় আলোচনা এনেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কাছে আপনি যতই দাওয়াত দেন, সায়ের করেন, তারা কি করবে না? ঈমান আনয়ন করবে। তারপরে আল্লাহ পাক মুনাফিকদের আলোচনা এনেছেন। যারা নিজেদেরকে ভালো বলে, যারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে, আসলে তারা ভালো নয়, মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। এই জন্যে মুনাফিক আমাদের মধ্যেই আছে। মুনাফিক কোথায় আছে? মানে মুসলমানদের মধ্যেই আছে। তাম বিশ্বের যে মুসলমান, দেখেন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হয়, তাম বিশ্বের অধিকাংশ মুসলিম পক্ষ নেই, ফিলিস্তিনের গাজার বাইতুল আকসার, আর নামদারি কিছু শায়েখ তারা পক্ষ নেয় ইসরায়েল।
সারা জীবন তারা বলে ফরজ নামাজের পরে মোনাজাত নাই, সুন্নত নামাজের পরে মোনাজাত নাই, সম্মিলিত মোনাজাত নাই, করা যাবে না, এটা বেদাত। অথচ প্রচন্ড গরমের মাঝে ইস্তিসকার নামাজ পড়ে তারা জনসম্মুখে সব মানুষ নিয়ে মোনাজাত করছে। মোনাজাত বেদাত। তাইলে সেটা যে নামাজের পরেই হোক আর যখনই হোক, এটা তো বেদাতই। তাহলে বেদাত কাজ এখন দাঁত হইল কেন, এখন জায়েজ হইল কেন? এই আহমদুল্লাহ শায়েখ তিনি করেছেন এটা। আলোচনা ভালো করে, জ্ঞানও আছে, এলেম আছে, এলেম যে নাই আমার চেয়ে অনেক বেশি। কিন্তু বিষয়টি হচ্ছে শত কথার মাঝে একটি কথাই যথেষ্ট, ঈমান হারা হওয়া না। যে আমার নবী 40 বছরের আগে নবী ছিলেন, নাউযুবিল্লাহ, 40 বছরের পরে নাকি নবী। এই হাদিস, এই কোরআনের আয়াত, এই কথা বলে মানুষের ঈমান আমলকে নষ্ট করে। যাই হোক, আমাদের ঈমানকে মজবুত রেখে আমল ইখলাসের সাথে, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক হচ্ছে এত দয়ালু, আল্লাহর রহমত মানুষের যত গুনাহই করো না কেন সেই গুনাহের কাছে আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ পাক ক্ষমাশীল। আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না। এই জন্য একটা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। যত গুনাহই করি না কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু ঈমান যদি ঠিক থাকে তাহলেই তো দোয়া কবুল হবে। যাই হোক, আমরা আমাদের ঈমানকে ঠিক রেখে ইবাদত বন্দেগী খালেস রূপে করার চেষ্টা করব। আমাদের ঈমান আমলকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।